11 লাখ করে চাইছি। হ্যাঁ, এখন সেই গরুর দাম কমাই দিই 8.5 লাখ। সে বড় বড় গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলো নাসির ব্যাপারীর শেডে বা ডগায় আমরা আছি। কি চিত্র, এখনো সুন্দর সুন্দর বেশ বড় বড় গরু দেখছি। হ্যাঁ ভাই, বড় গরু নেওয়ার কাস্টমার কম এই বছরে। এখন সামনে রাতটা দেখা যাক, রাতের ভিতরে হয়তো কিংবা 8 লাখ, আরো কম হলেও ব্যস্ত হইব। আগে তো আমাদের সাথে তো দাম বলেন নাই আপনি বড় গরুর। না, এর আগেরটা বলছিলাম, এটা আবার কাল আইসে বলে নাই। এই গরুর একই গরু হ্যাঁ 11 লাখ 11.5 লাখ করে চাইছি। হ্যাঁ, এখন সেই গরুর দাম এগুলো মানে একটু কম বেশি এরকম। হ্যাঁ, কম বেশি মানে অন্তত 1 লাখ 1.5 লাখ টাকা কম, এটা বড় গরুর মধ্যে। তো দাম চেয়েছিলেন, এখন কত দামের মধ্যে থাকতে পারে? 8 লাখ 8.5 লাখ চাইছি, এখন হয়তো। সে একদিক থেকে দর্শক, আপনারা যারা এখনো কোরবানির গরু সংগ্রহ করেননি, হয়তো বা নানা কাজের কারণে অনেকেই পারেন না। গরু অনেক বড় এবং এগুলা খামারিরাও নিতে পারবে, আর এক বছর রাখতেও পারবে, এই পরিবেশও আছে। সেটা আপনি বলছেন। এদিক থেকে কিন্তু ভালো অনেক খামারিরা যারা ঈদের সময় বা ঈদের পরপরই গরু সংগ্রহ করতে চান, তারা কিন্তু এখন এই গরুগুলো, এই যে এটা একটা খুব সুন্দর একটা পাকড়া কালারের গরুই দেখছিলাম, গরুগুলো আসলে বৃষ্টিতে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে তাদের পাগুলো আসলে খুব অনেকটা ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, আমরা আগামীকাল ঈদের আগের দিনে আমরা আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে, নাসির ভাইয়ের ডগায়। মোটামুটি এখানকার চিত্র কি, বেচা কেনার চিত্র কি, হাটের বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেগুলো একটু আমরা আপনাদেরকে একটু জানাচ্ছি। তলি গবাদি পশুর হাটের মেইন রাস্তায়, এই রাস্তা দিয়ে অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে। আমরা যে গরুটা কিনছে, কে কত টাকায় কিনছে, আমরা একটু জানতে চাই। অনেকটা মজা, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু সাবধানতা অবলম্বন করেও শেষ করা যায় না। আজকে হাটে কিন্তু আমরা দেখছি যে প্রচুর পরিমাণে গরু আছে, সে তুলনায় ক্রেতার উপস্থিতি কম। তারপরেও যা